নমস্কার, সবাইকে জানাই শুভ সোমবারের দুপুর। তো মন্দির থেকে মন্দির আজ বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই ছোটো ছোটো ভাই বোনরা আছে না, ঋতুদি চলো না, আমরা গান করব, তুমি একটু রিলস চালিয়ে দেবে, ব্লগ ভিডিও করে দেবে। আমার সেই বাবু ঠিক আছে, তাড়াতাড়ি করে নে। যাই হোক, ওদেরকে কাজকর্ম শেষ হয়ে গেছে, আর একটা কাজ থাকলেই হয়ে যেত। ওদের কাজকর্ম বন্ধ করে দিয়ে মন্দিরের আমি ওদের সাথে একটু খেলা, একটু দুষ্টুমি বন্ধুদের সাথে, মানে ছোট্ট ছোট্ট ভাই বোনদের সাথে করছিলাম। যাই হোক, আসতে একটু দেরি হয়ে গেল। তো এদিকে মাও ফোন করেছিল, ধরতে পারিনি। যাই হোক, কেটে দিয়েছিলাম, দিয়ে বাড়িতে এসে আবার করলাম। দেরি হয়ে গেল, এই যে এডিটিং করতে পুরো 1টা বেজে গেল। প্রত্যেক দিন নিত্যদিন দেরি হয়ে যাচ্ছে, দেখো খেতেও দেরি হয়ে যাচ্ছে। আর এত গরম, কি বলবো, ভাত পারবো সেটাই, মানে এত গরম, বাবারে বাবা। খেতে যা হোক করে, খেতেটা আমার কোনো সমস্যা হয় না। যারা বলে দুপুরে ভাত খেতে পারছি না, আমার নিজের মনের মতন তরকারি হতে হবে, তবে খেতে পারবো। যদি ভাত খাওয়ার জন্য কথা বলে না, খেতে পারবো না কেন? খিদে দেখো, সকালে শুধু চা খেয়ে থাকি, তো খিদে কেন পাবে না? আর ভাতটা খেতে হবে পরিমাণ তো অল্প। দেখো, অল্প জিনিসটা খেলে কি যা হয় জানো তো, খিদে মিটে যাবে। তারপরে একটু কলা খাও, বা শশা খাও, গাজর খাও, যা খুশি, একটু স্যালাড খেতে হয়, সবজি, তবে হজমটা পুরোপুরি হবে। আর খুব টাইমে খেতে হবে, সবচেয়ে বড় হচ্ছে টাইম মেনটেন করতে হবে, তবে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে অনেকটা। আমি যখন 3 বেলা ভাত খেতাম না, এত কষ্ট হতো কি বলতাম। মানে এই সকালে একবার খেতাম, দুপুরে আর খেতে